আগামীকালকে মিছিল হবে, তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে, আমরা সেটা হইতে দিব না। কিন্তু আমাদের ভয়ের জায়গা সেটাই, সেই খুনি আওয়ামী লীগের দোসরেরা দেখবেন সিঁদুর মাখা গায়ে কোন আপুকে হত্যা করে ফেলছে, হত্যা করে যায় এই মুসলিম ভাইদের উপর চাপিয়ে দিবে, ইসলামিক রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিবে, জুলাইয়েও যারা অংশগ্রহণ করেছিল তাদের উপর চাপিয়ে দিবে এবং সারা বিশ্বে নিউজ করবে এই বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়। ঠিক। যদি আগামীকালকে ওরা যদি এই খুনি হাসিনার লীগ, কুত্তার লীগ, জাওরা লীগ, এরা যেরকম বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের হয়ে চলে আসে ফায়দা নেওয়ার জন্য, দখল করার জন্য, সেইটার বাংলাদেশের মাটিতে হইতে দেওয়া হবে না, প্রিয় ভাইয়ের আমার। আমরা খেয়াল করি বাংলাদেশে অসংখ্য বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে, অসংখ্য বাহিনী আছে। যদি আগামীকালকে এই বাংলাদেশে এই নিষিদ্ধ সংগঠনের লোকজন বিভিন্ন জায়গায় নাশকতামূলক অগ্নিকাণ্ড থেকে শুরু করে এই জ্বালাও পুরাও করে, এই ক্ষতি বাংলাদেশের হবে, একই সাথে এই ক্ষতি হবে রাষ্ট্রের। তাই আগামীকালকে এই অতৎপরতা চালাইতে, এই জঙ্গি হামলা চালানো বন্ধ করতে সবচেয়ে বেশি ভূমিকা থাকতে হবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের। আমরা জুলাইয়ের সৈনিক যারা ছিলাম, যারা জুলাইয়ের পক্ষে এক হয়েছিলাম, আমরা যদি রাজনৈতিক দলের কাছে যদি যাই, যতগুলো রাজনৈতিক দল আছে সবাই কিন্তু জুলাইয়ের পক্ষে এক, এবং জুলাইয়ের পক্ষে তারা কিন্তু আবারও মাঠে নামবে। কাজেই এই ছাত্রলীগের এইসব হুঙ্কার, এগুলো ভাই আমরা গুনাই ধরি না।